নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম ইউনিক পদ্ধতিতে পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো পাকা তালের মক্কা পিঠা। এই পিঠাটা বানানো ভীষণই সহজ, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। আর এই পিঠাটা দেখতে একদম মক্কার মতো হয়, আর খেতে হয় এক কথায় অপূর্ব। একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই একদম ইউনিক পদ্ধতিতে পাকা তালের মক্কা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। তালের এই মক্কা পিঠা বানানোর জন্য দেখুন, প্রথমে গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে 1 বাটি বাতাসা। এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করব না, এখানে আমি ব্যবহার করবো বাতাসা। তো প্রথমে দিয়ে দেবো বাতাসা বাটি মাপ করে 1 বাটি, আর দিয়ে দেবো একই বাটি মাপ করে 3 ভাগের 1 ভাগ জল। এবার জলের সাথে বাতাসাটাকে একটু ভালোভাবে আমি মেল্ট করে নেব। বাতাসাটাকে দেখুন আমি জলের সাথে খুব ভালোভাবে কিন্তু মেল্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মেল্ট করার পর একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন একটু হালকা চিটচিটে ভাব হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই বাটির মাপ করে 1 বাটি নারকেল কুড়ানো। যতটা আমি বাতাসা দিয়েছি ঠিক ততটা আমি নারকেল কুড়ানো দিয়েছি, আর জল দিয়েছি ওই বাটির মাপ করে 3 ভাগের 1 ভাগ। তো এবার কিন্তু এখানে একটা আমি পুর বানিয়ে নেব। তো পুরটাকে দেখুন এইভাবে একটু ঘন করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। একটু এলাচ পাউডার দিলে কি হবে, এই যে পুরটা বানাচ্ছি বা যে পিঠাটা বানাবো স্মেলটা কিন্তু খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো এবার একটু ঘন করে একটা পুর আমি বানিয়ে নেব। পুরটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ঘন করে জাল দিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর একদম দেখুন কত মাখো মাখো হয়ে গেছে। আজকের পুরটা কিন্তু এইরকমই দরকার। তো যাই হোক, আজকের এই পিঠাটা বানানোর জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। এবার দেখুন ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো এই বাটির মাপ করে 1 বাটি দুধ। আমি দেখুন সমস্ত উপকরণ কিন্তু এই একই বাটির মাপ করে ব্যবহার করছি। তো এই বাটির মাপ করে এখানে 1 বাটি দুধ দিয়ে দেবো। এবার দেখুন এই দুধের মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে 1 বাটি তালের পাল্প। পাল্পটাকে আমি বাগে বার করে নিয়েছিলাম, আর এটাকে কিন্তু আমি একটু ঘন করে জাল দিয়েও রেখে দিয়েছিলাম। এই ঘন করে জাল দিয়ে রেখে দেওয়া এই পাল্পটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এই দুধ আর তালের পাল্পটাকে একটু ঘন করে আমি ফুটিয়ে নেব। আচ্ছা, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়, তাই এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম। আমরা চাইলে লবণটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু লবণ ব্যবহার করার। তো যাই হোক, এবার আমি এটাকে খুব সুন্দর করে একটু ঘন করে জাল দিয়ে নেব। দেখুন দুধ আর তালের পাল্পটাকে আমি কিন্তু একটু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো এই বাটির মাপ করে ময়দা। তবে এই বাটির মাপ করে আমি এখানে 1.5 বাটি ময়দা ব্যবহার করব। এই 1 বাটি দিয়ে দিলাম, আর ওই হাফ বাটি আমি দিয়ে দেব। এবার তালের পাল্প আর ময়দাটাকে একটু ভালোভাবে আমি মেখে নেব। দেখুন ময়দা আর তালের পাল্পটাকে একটু ভালোভাবে মোটামুটি নাড়াচাড়া করে মেখে নিয়েছি। এবার আমি কড়া থেকে একটা পাত্রে নামিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আলাদা পাত্রের মধ্যে রেখে একটু হালকা ঠান্ডা করে নেব। দেখুন মিশ্রণটাকে আমি কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, তবে খুব ঠান্ডা নয়, একটু হালকা গরম রয়েছে। এই অবস্থায় এটাকে কিন্তু মেখে নিতে হবে। আচ্ছা, এটা মাখাতে মাখাতে যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে বা একটু দুধের প্রয়োজন আছে দিতে পারেন। আর যদি মনে হয় মিশ্রণটা খুব নরম হচ্ছে তাহলে কিন্তু একটু ময়দা এখানে অ্যাড করতে পারেন। তো এবার এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর একটা কথা বলে দিই, মিশ্রণটা কিন্তু বেশ টাইট হবে। তো এটা মাখানোর পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে আর কতটা টাইট বা কতটা নরম হলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর মিশ্রণটা কেমন হয়েছে দেখুন দেখাচ্ছি। এই দেখুন মিশ্রণটা কিন্তু খুব টাইট হবে না, আবার নরমও হবে না, তুলনামূলক একটু টাইট হবে। দেখে বুঝতেই পারছেন কতটা টাইট হয়েছে। একটু টাইট করে মাখলে তবে কিন্তু আজকে যে পিঠেটা বানাবো একদম পারফেক্ট হবে। তো যাক, এই মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে উঠিয়ে নেব, আর একটা মিশ্রণ আমি এখানে বানিয়ে নেব। এবার এই বাটি মাপ করে এখানে আমি 1 বাটি ময়দা আবার নিয়ে নিলাম। আর সমস্ত উপকরণ দেখুন এই একটা বাটির মাপ করে কিন্তু আমি নিচ্ছি। আপনাদের হাতে কাছে যে পাত্র থাকবে সেই পাত্রের মাপ করে কিন্তু সমস্ত উপকরণ এই একই অনুপাতে আপনারা ব্যবহার করবেন। আবার এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে একটু মেখে নেব। এবার এখানে আমি জল দিয়ে দেব। অল্প অল্প জল দেব আর মিশ্রণটাকে মেখে নেব। আগের মিশ্রণটা যেমন মাখিয়েছি ঠিক সেইভাবে
খুব নরম হবে না আবার খুব টাইট হবে না, তুলনামূলক একটু টাইট হবে। তো একটু টাইট করে এটাকে মাখতে হবে। দেখুন মিশ্রণটাকে মোটামুটি একটু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে একটা উপকরণ আমি অ্যাড করব। এবার এখানে দিয়ে দেবো গ্রিন ফুড কালার। এরকম গ্রিন ফুড কালার কিন্তু আমরা দোকানে কিনতে পেয়ে যাবেন। তো 2-4 ফোঁটা এখান থেকে আমি দিয়ে দেবো, খুব বেশি দরকার নেই, 4 ফোঁটা দিলেই হবে। এই ফুড কালার দিয়ে এটাকে আমি আরেকবার খুব সুন্দর করে মেখে নেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মিশ্রণটা দেখুন কতটা সফট হয়েছে। এইরকম কিন্তু সফট করে মাখাতে হবে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। প্রথমে এই মিশ্রণটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, নিলে আমার লিচিটা কাটতে সুবিধা হবে। এই যে 2 ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগ থেকে আমি 5টা করে লিচি কাটবো। মোট এখানে আমি 10টা লিচি কেটে নিলাম। এবার দেখুন তালের যে মিশ্রণ দিয়ে আমি এই ডোটা বানিয়েছি, এই ডোটাকে নিয়ে নিয়েছি। এবার এটা থেকে আমি 5টা লিচি কেটে নেব। খুব বড় করার দরকার নেই, এইভাবে একটু মিডিয়াম করে নিলেই হবে। দেখুন এখান থেকে আমি 5টা লিচি কেটে নিয়েছি। তাহলে সবুজের মিশ্রণ দিয়ে দেখুন মোট 10টা লিচি কেটেছি, আর এই যে তালের মিশ্রণ দিয়ে আমি মোট 5টা লিচি কেটে নিয়েছি। এবার দেখুন যে পুরটাকে আমি বানিয়েছিলাম সেই পুরটাকে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি 5টা কিন্তু বলের মতো করে নেব। আর এই যে লিচিগুলো কেটেছি এর থেকে কিন্তু ছোট ছোট করে এই বলগুলো করতে হবে। তো এইভাবে আমি দেখুন গোল করে নেব। দেখুন নারকেলের পুর দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি আর সবগুলো মিশ্রণকে কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এবার দেখুন এই যে তালের পাল্প দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি, এই একটা লিচি আমি নিয়ে নিলাম। এটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গোল করে নেব। এবার দেখুন এখানে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। নারকেল পিঠে বানানোর জন্য যেমন আমরা একটা বাটি মতো করে নিই, সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। দেখুন এরকম একটা আমি বাটি মতো করে নিয়েছি। এবার দেখুন একটা পুর আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার এটাকে এইভাবে মুড়ে নেব। মুখটাকে খুব ভালোভাবে কিন্তু মুড়ে নিতে হবে। এবার এটাকে আমি আবারও খুব সুন্দর করে প্রথমে গোল করে নেব। দেখুন এটাকে গোল করার পর একটু লম্বা করে নেব। একদিকে একটু কিন্তু এইভাবে সরু করে রাখবো আর একদিকে একটু মোটা রাখবো। এই দেখুন কিভাবে বানাচ্ছে, একবার লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। একদিকে একটু সরু বানাচ্ছি আর পিছনের দিকটা দেখুন একটু কিন্তু মোটা করে রেখে দেব। মোক্কা যেমন দেখতে হয় ঠিক কিন্তু সেইভাবে এটাকে বানিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি কত সুন্দর করে নিয়ে নিয়েছি, যেমন মোক্কা দেখতে হয় ঠিক সেইভাবে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আচ্ছা এবার এটাকে এরকম হাতের মধ্যে রেখে দেবেন। এবার দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির যে দিক দিয়ে আমরা কিন্তু সবজি কাটি বা ফল কাটি সেদিক দিয়ে নয়, অপোজিট দিক দিয়ে, যেদিকে ধার নেই সেদিকটা দিয়ে কিন্তু এবার একটা আমি কাজ করে নেব। দেখুন প্রথমে এই একদম মিডিল পোর্শনে এইভাবে একটা কাট লাগিয়ে দেব। এই দেখুন এইভাবে একটু কাট লাগিয়ে দেব। একটু প্রেসার দিয়ে দেবেন যাতে কিন্তু এটা ভালোভাবে বোঝা যায়। এই দেখুন এইভাবে কাট লাগিয়ে দিলাম। এবার মোক্কা যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু একটা এইভাবে আমি কাট লাগিয়ে দেব। এই দেখুন এই ধারের পোর্শন দিয়েও দিয়ে দেব। মোটামুটি একই রকম করে একটু দাগ করে এইভাবে করে নিতে হবে। এটাকে দেখুন কত সুন্দর করে নিয়েছি। এবার দেখুন লম্বা দাগটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এইভাবে একটা দাগ দেবো। আমি প্রথমে মাঝখানে দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। মাঝখান দিয়ে দেখুন এটা দাগ দিলাম। এবার এইভাবে কিন্তু আমি দাগগুলোকে কেটে নেব। এই দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেমন মোক্কা হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে আমি বানিয়ে নিয়েছি। এই একই রকম ভাবে সবগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে রেডি করে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর দেখুন একদম কিন্তু মোক্কা যেমন দেখতে হয় সেই রকমই দেখতে হয়েছে। দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব দেখতে হয়েছে। যাই হোক সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ। তো এবার আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। এবার দেখুন এই সবুজ মিশ্রণগুলোকে আমি নিয়ে নিয়েছি। এখান থেকে একটা আমি নিয়ে নিলাম, একটু গোল করে এরকম চ্যাপটা করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। দেখুন এটাকে আমি কত সুন্দর করে বেলে নিয়েছি। এবার দেখুন এটাকে আমি একটু গোল করে কেটে নেব। তার জন্য কি করব, এরকম একটা আমি বাটি নিয়েছি, এইরকম মাপ করে একটা বাটি নিয়েছি। এই বাটির মাপ করে এটাকে আমি এইভাবে কেটে নেব। দেখুন এটাকে আমি গোল করে এইভাবে কেটে নিলাম। এবার দেখুন এরকম একটা মোক্কা আমি নিয়ে নিলাম। এবার এটাকে কিন্তু এইভাবে মাপ নিয়ে প্রথমে দেখে নেবেন যে মাপটা ঠিকঠাক আছে কিনা। মাপটাকে কিন্তু এরকম ঠিক রাখতে হবে, একদম মিডিল পোর্শনে রেখে মাপটা নিয়ে নেবেন। এই দেখুন আপনারা যদি এই মোক্কাগুলো একটু বড় করে বানান তাহলে কিন্তু
এই যেটাকে আমি বেলেছি পাতা টাইপের, এইরকম কিন্তু একটু বড় করে বেলতে হবে। তো আমি একটু ছোট ছোট করে বানিয়েছি, তার জন্য দেখুন এইভাবে আমি নিয়ে নিলাম। এবার এটাকে এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে মুড়ে নিলাম। এই দেখুন মোকা যেমন দেখতে হয় ঠিক সেইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। পিছনের পোর্শনটাকে এইভাবে একটু চেপে নিলাম। তো দেখুন এইভাবে এটা করে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো, আর একটা আমি কাজ কমপ্লিট করব। আবারও দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি ওই একই রকম ভাবে কিন্তু বেলে নেব। একইভাবে দেখুন এটাকে আমি বেলে নিয়েছি, আর এটাকে কিন্তু বাটি বসিয়ে আর মাপ নেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে একটু বানিয়ে নিলেই হবে। এবার দেখুন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি, একদম দেখুন এই মিডিল পোর্শনে একদম রাখবেন। মিডিল পোর্শন এটাকে রেখে এরকম দুটো ভাগে ভাগ করে নেব। দেখুন দুটো ভাগ কেমন হয়েছে, এইরকম কিন্তু দুটো ভাগে আমি ভাগ করে নিলাম। এবার দেখুন এই একটা আমি নিয়ে নিয়েছি। এবার এই পোর্শনটা বাদ দিয়ে নিচের এই পোর্শনটাকে জল দিতে হবে। এই দেখুন হাতের মধ্যে নিয়ে দেখবেন যে দিকটা আমি কেটেছি সেই দিকটা কিন্তু এই ধারের পোর্শনে থাকবে। এবার অর্ধেক পোর্শন আমি এরকম জল দিয়ে দেব, দুটোর মধ্যে আমি একইভাবে দিয়ে দেব। আর আরেকটা পাপড়ি দেখুন নিয়ে নিয়েছি এরকম পাতা করে, এটা অপর দিকে যে কাটা রয়েছে সেই দিকে জল দেওয়া হবে। এই দেখুন এইভাবে করে নিলাম। এবার দেখুন এই যে আমি এটা মক্কার শেপ দিয়েছি, এইভাবে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে দিয়ে দেবো, এই পিছনের পোর্শন থেকে এইভাবে আমি এটাকে লাগিয়ে দেবো। এই দেখুন, আর এই মুখটাকে এইভাবে একটু উঁচু করে দেব। যে পোর্শনটাকে আমি জল দিইনি সেটাকে এইভাবে একটু উঁচু রাখতে হবে, মক্কা যেমন দেখতে হয় ঠিক সেইভাবে। আর এটাকে দেখুন এইভাবে আমি লাগিয়ে দেব। আর অবশ্য এইভাবে কিন্তু জল দিয়ে মুড়বেন, জল দিয়ে না মুড়লে কি হবে, এটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন আবার এটা আমি নিয়ে নেব, একইভাবে এই দিকটাকেও আমি লাগিয়ে নেব। দেখুন এটাকেও কিন্তু আমি এইভাবে বানিয়ে নিচ্ছি একই রকম ভাবে। এই পোর্শনটাকে নিয়ে নেব। এই দেখুন দেখলেন তো একদম কিন্তু মক্কা যেমন দেখতে হয় সেই রকমই দেখতে হয়েছে। আর এই পাতাটাকে একটু এইভাবে মুখটা আমি খুলে দেব, একদম পাতার মতো দেখতে হয়েছে। আর এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে আমি একদম খুব সুন্দর করে সেট করে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, যেমন মক্কা দেখতে হয় ঠিক কিন্তু সেই রকমই হয়েছে। আর এই দেখুন এরকম পাপড়ির মতো করে দিয়েছি, আর কত অপূর্ব হয়েছে। আর এটা দেখলেন তো বানানো কিন্তু ভীষণই সহজ, খুব কম সময় এটা বানানো হয়ে যায়। পাকা তালের সময় এইরকম যদি নতুনত্ব পিঠে বানান তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হবে। আর এইভাবে বানালে যাকে বানিয়ে খাবেন সেই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানিয়েছেন। তো যাই হোক আমি এটাকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত আমি থালা নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে কিন্তু এরকম ছিদ্রযুক্ত ছোট হোক বড় হোক যেমন পাত্র থাকবে সেইভাবে নিলেই হবে। তো যাই হোক এবার এটার মধ্যে আমি একটু তেলের ব্রাশ করে দেব। হাতের মধ্যে একটু আমি তেল নিয়ে নিয়েছি, তেলটাকে এইভাবে খুব ভালোভাবে কিন্তু পাত্রের চারিদিকে আমি লাগিয়ে দেব। এবার দেখুন এই পাত্রের মধ্যে এইগুলোকে আমি দিয়ে দেব। আচ্ছা আপনাদের পাত্র যদি একটু ছোট হয় তাহলে একটু কম বেশি করে দিয়ে কিন্তু বানিয়ে নেবেন। তো এই পাত্রের মধ্যে সবগুলো যদি ধরে যায় আমি সবগুলো দিয়ে দেব। দেখুন আমার কিন্তু সবগুলো ধরে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে জল দিয়েছি, জলটাকে একটু হালকা গরম করেছি। এবার এই পাত্রটাকে আমি জলের মধ্যে বা এই কড়ার মধ্যে বসিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আচ্ছা কিভাবে বুঝবেন এটা হয়ে গেছে, হাত দিয়ে দেখবেন এটা কিন্তু বেশ টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাওয়া মানেই জানবেন যে এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো যাই হোক এটা বেশ গরম রয়েছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর উঠিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। দেখুন এটা দেখতে একদম অপূর্ব হয়েছে, যেমন সুন্দর দেখতে খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। যাকে বানিয়ে খাবেন সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন এটা সেটা জানতে চাইবে। তো একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এটা আমি দেখাচ্ছি, দেখুন একদম মিডিল পোর্শন থেকে কাটবো, কেটেই আপনাদের দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব।
এটা দেখে বোঝা যাচ্ছে না যেটা একটা পিঠে। এটা দেখুন একদম দোকানে যেরকম মুক্কা পাওয়া যায় ঠিক সেই দোকানের মুক্কার মতো। আর ভিতরটা দেখুন পুরে ভরপুর। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা যে কেউ কিন্তু খুব সহজে দেখে বুঝতেই পারবে না যে এটা একটা পিঠে। আর ভিতরে দেখুন একদম পুরে ভরপুর, একদম রসালো ভিতরটা হয়েছে। এই দেখুন একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই ইউনিক স্টাইলে মক্কা পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।